গ্যাপটা কিন্তু এমন না যে টেকনোলজির কারণে এটা হচ্ছে। আমাদের কাছে কিন্তু টেকনোলজি অ্যাভেলেবল। আপনি দেখেন, পকেটে হাত দিয়ে দেখেন এখন, অথবা মেয়েরা আপনাদের ব্যাগে হাত দিয়ে দেখেন, দেখবেন যে আপনাদের প্রত্যেকের কাছে একটা স্মার্টফোন আছে এবং মোটামুটি সবার কাছে নেটের অ্যাক্সেস আছে। কিন্তু কেউ আমরা ওইভাবে সার্চ করতে জানি না, কোথায় ইনফরমেশনটা লুকায় আছে আমরা এটা জানি না। এই ইনফরমেশন গ্যাপগুলোর কারণে হচ্ছে আমরা স্কলারশিপ থেকে কিন্তু বিচ্যুত হচ্ছি। স্কলারশিপ নিয়ে কথা বলতে গেলে বহু রকমের স্কলারশিপ আছে, অজস্র স্কলারশিপ আছে। মানে পৃথিবীর উন্নত দেশগুলো মানে মুখায় বসে আছে যে আমি টাকা পয়সা নিয়ে বসে আছি, তোমরা আসো। ঠিক আছে, তো এত এত স্কলারশিপ আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে সারা দিনের একটা ওয়ার্কশপ বা সেমিনার আয়োজন করা লাগবে, এবং আমার একার দ্বারা সম্ভব না, আরো কয়েকজনকে লাগবে এখানে, মানে যারা অলরেডি স্কলার। ঠিক আছে, তাহলে একটা ফ্রুটফুল একটা হচ্ছে তোমার ওয়ার্কশপ হতে পারে। কিন্তু আমি যেহেতু এটা অল্প সময় পাচ্ছি, তো আমি মেইনলি ফোকাস করবো আজকে ইরাসমাস নিয়ে। যে স্যার, আপনি পিএইচডির ব্যাপারে কেন কথা বলছেন না, ডক্টরশিপ করার ব্যাপারে কেন কথা বলছেন না, আপনি ডিরেক্ট মাস্টার্সের কথা কেন বলছেন? এর উত্তর হচ্ছে, আমাদের দেশের যে মাস্টার্স আমরা যেটা করি, সেটা আপনি বুয়েট বলেন, ঢাবি বলেন, বা আপনাদের কবি বলেন, যেটাই বলেন না কেন, বা আপনি প্রাইভেট বলেন, যেখানেই বলেন, আমাদের এখানকার মাস্টার্সকে খুব একটা প্রায়োরিটি দেশের বাইরে দেয় না। তারা এখানকার কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল। দে নো, ওকে, দে নো হাউ টু, এটাকে কি বলা যায়, যে আপনাকে একটা চিত্রায় বের করে সে দেখতে পারে যে আসলে ভিতরে কি আছে। ঠিক আছে, তারা এই প্রসেসটা জানে এবং এইভাবেই তারা পুরো